কোথায় সেই দাদারা? শুধুমাত্র থ্রেড দিয়ে, হুমকি দিয়ে, 4 তারিখ দেখে নেব, কেন্দ্রীয় বাহিনী গেলে দেখে নেব, এইসব দিয়ে কি আর মানুষের মন ভুলিয়ে রাখা যায়? ভয় দেখিয়ে আর কতদিন চলতো? মানুষ তোমাদের এই যে অত্যাচারে তিতি বিরক্ত ভিতর থেকে হয়ে গেছিল, শুধুমাত্র নিজেদের এজেন্ডা পূরণ করার জন্য, নিজেদের স্বার্থের জন্য প্রতি বাড়িতে গিয়ে তোমরা দাদার চটি চেটে আমার দাদাকে কিন্তু ভোট দিও, এই করো, একটা হুমকির সুর। সেই দিয়ে কি মানুষকে দমিয়ে রাখা যায়? কতদিন এখানে ওখানে সিন্ডিকেট করব, তোলাবাজির টাকা ভাগ বাটোয়ারা করব, এই জিনিসের জন্য। আর কবে একটা চাকরি পাবো, দাদা কবে একটা চাকরি দেবে, সেই সবের জন্য এতদিন চটি চেটে এসছো। আর তোমাদের এই এজেন্ডা পূরণ করার জন্য মানুষ তোমাদের ভোট দেবে কেন ভাই? এই বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা অনেক ইতিহাস দেখেছে, অনেক বড় কিছু শেষ করে দিয়েছো তোমরা। এই বাংলার সবকিছু এই গুন্ডাগিরি করে, এই মানুষকে থ্রেট দিয়ে সবকিছু শেষ করে দিয়েছো। তারপরে শুধু রাস্তার পিচের উপরে আবার পিচ করে ম্যানহোলকে নিচে ঢুকিয়ে তোমরা একটু রাস্তা ঠিক করে ভোটের আগে তোমরা ভাবছো ভোট পেয়ে যাবে। তোমরা ভাবছো খুব কাজ করে ফেলেছো, অনেক কাজ করেছো। তোমাদের বড় দাদা কৃষির চটি চেটে আর কি উঠেছে, নিজের কোনো কৃতিত্ব নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো মানুষের জন্য কাজ করেনি, শুধুমাত্র সে বড় বড় ডায়লগ দেয়, 4 তারিখ দেখে নেব, 4 তারিখ রাতের পরই কোনো থ্রেট। কেন যখন অভয়ার এত বড় ঘটনা হলো তখন তো আর এই থ্রেট দেখতে পাচ্ছিল না? কি মনে হয় মানুষ কি খুব বোকা? মানুষ কি এসব নজর করেনি? দুর্গাপুরে রাত্রির বেলা রাত 8টার পর মেয়েরা বেরিয়েছে কেন? আর এই সব ঘটনা হয়েছে সব জায়গায় খালি 10 লাখ দিয়ে দেবো, একটু হলেই 10 লাখ দিয়ে দেবো। কোনো জায়গায় দিদিও বলেনি, আর কোনো কেউ পার্টির নেতারাও তোমাদের বলেনি যে এইটা দেখে নেবো, এর একটা কড়া শাস্তি চাই, এর জন্য উদ্যোগ নেব, কোনো কিচ্ছু করেনি। কি মনে হয় মানুষকে কি খুব এরকমই ভেবে ফেলেছো যে যেরকম ইচ্ছা চালাবো 15 বছর ধরে সেরকমই চলতে থাকবে, মানুষ মাথায় রাখবে না? এবার বুঝতে পেরেছো তো বাংলার মানুষ কতটা ইমোশনাল? বাংলার মানুষ মনেতে এই সব ধরে রাখে। ঝান্ডা নিয়ে নিয়ে চটি চেটে দাদাদের ঘুরে বেড়ানো, এরা খুব বলে বেড়াতো আমরা সেবা করছি মানুষের। সেবা রাস্তায় জল জমে থাকা নিয়ে জীবনে উচ্চবাচ্য করেনি। নিজেদের সেবা যেটা হচ্ছে এই ভাঙাইয়ের কাজ করে, সিন্ডিকেট করে, নিজেদের যেভাবে করা যায় সেই সব করে তুমি ভাবছো মানুষ তোমাদের সাথে দেবে? মানুষ কি পাচ্ছিল? তোমাদের নিজেদের এজেন্ডা শুধুমাত্র পূরণ হচ্ছিল। এবার অন্তত যদি শিক্ষা হয়ে থাকে তাহলে বলবো তীর্থে ফিরতে যাও, বুক ভালো ভালো বুক পড়ো, যে কার্মা সম্বন্ধে, যে নিজের কার্মার ফল কি করে হয়। ওই যে পাকনা মেরে উড়ছিলে খুব, নিজের পরিবারের ঝামেলার জন্য পার্টিকে টেনে আনছিলে খুব, দেখে নেবো, এই করে নেবো, এইসবের যে ফল কি হতে পারে। সময় বলে একটা জিনিস আছে, সময় ঠিক চাকার মতন ঘুরে আসে। সেই সব জিনিস নিয়ে পড়াশোনা করো, জীবনে একটা ভালো মানুষ তৈরি হবে। আর ভবিষ্যতেও যদি রাজনীতি করো তবে এডুকেশন নিয়ে রাজনীতি করতে এসো। এই মানুষকে একদম বোকা ভেবে যেরম ইচ্ছা চালনা করব এই ভেবে এসো না।